যেই বাবা মায়েরা তাদের সন্তানকে হারালো তারা আসলে কি পেয়েছে সেটা নিয়ে আমার মনে হয় যে আবার আমাদের কথা বলা উচিত। এই জুলাইতে কথা বলা উচিত, কারণ আমরা জাতি হিসেবে খুব বেশি পুরনো ইতিহাসকে মনে রাখতে চাই না। আজকের এই দিনেই আমাদের জুলাই যারা শহীদ হয়েছেন, বিশেষ করে শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ থেকে শুরু করে যে 6 জন আমাদের ভাই শহীদ হয়েছেন, তো তাদের জায়গা থেকে বাংলাদেশের সকল আপামর জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন রাস্তায় নামার ক্ষেত্রে আর কোনো বাধাগ্রস্ত আর হয়নি। মন থেকে তারা মেনে নিয়েছে যে এই জালিম খুনি হাসিনার পতন ঘটাতেই হবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে দলমত নির্বিশেষে আমাদের যে ছাত্র তরুণরা রাস্তায় নেমে আন্দোলন করছিল, তার সাথে একসাথে তাল মিলিয়ে আসলে সেই জায়গাতে তারা নেমেছে। এবং যেই স্বপ্ন আমাদের শহীদ আবু সাইদ দেখেছেন, যে স্বপ্ন আমাদের ওয়াসিম দেখেছেন, এই স্বপ্নের বাংলাদেশের জায়গা থেকে আমাদের যে আজকের অবস্থান, সেটা কতটুকু আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, কতটুকু সেই বাস্তবতার জায়গা আমরা ধারণ করছি, আমার মনে হয় এটা নিয়েও একটু কথা বলা প্রয়োজন। আমরা পেছনের ইতিহাস যেরকম স্মরণ করব, ঠিক সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা বা সেই ইতিহাসকে ধারণ করে আমাদের প্রাপ্তি কতটুকু, সেটুকু আমার মনে আলোচনার একটা প্রয়োজনীয়তা রাখে। যেই 2 বছর আগে আমাদের এই শহীদরা শহীদ হলেন এবং যাদের মৃত্যুর পরিপ্রেক্ষিতে আমরা জুলাইয়ের এই রক্তক্ষয় একটা অভ্যুত্থান আমরা পেলাম এবং নতুন বাংলাদেশ পেলাম, নতুন লিডারশিপের জায়গায় কিছু তরুণদেরকে পেলাম। এবং যেই রাজনৈতিক দল বিএনপি, তারা 17 বছর ধরে মাঠের রাজনীতি থেকে শুরু করে যেখানে নানাভাবে তারা জেল জুলুমের শিকার হচ্ছিল এবং নানাভাবে তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল বা তাদের যে ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা, আমি মনে করি যে জনগণের রায় বাস্তবায়ন বা তার থেকেও তাদের যেই মূল এজেন্ডা ছিল, যেই ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা, সেটা পূর্ণ হচ্ছিল না। কিন্তু এই আমাদের সন্তানেদের এবং জুলাইয়ের যারা শহীদ হলেন, তাদের শহীদ হওয়ার ফলে, এত রক্তক্ষয়ের ফলেই তারা সেই সুযোগটা পেল। আমরা আজকে যারা বসে আছি, তারা আজকে রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হয়েছি, আমরা প্রতিনিধি হিসেবে আজকে ইলেকশন করছি, আপনাদের সাথে সভা সমাবেশে কথা বলছি, মানুষ আমাদেরকে সম্মানিত করছে, রাজনৈতিক দলেরা বিভিন্নভাবে লাভবান হচ্ছে। কিন্তু যে মানুষগুলো নিজেদের 2 হাত প্রসারিত করে নিজেদের জীবন উজাড় করে দিল, যেই বাবা মায়েরা তাদের সন্তানকে হারালো, তারা আসলে কি পেয়েছে সেটা নিয়ে আমার মনে হয় যে আবার আমাদের কথা বলা উচিত। এই জুলাইতে কথা বলা উচিত, কারণ আমরা জাতি হিসেবে খুব বেশি পুরনো ইতিহাসকে মনে রাখতে চাই না। আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধের জায়গাটুকু নেই। যদি সেটা থাকতো তাহলে আমরা দেখতাম না তারা গণভোটের গণরায়কে উপেক্ষা করে তারা নিজেদের মতো করে সংবিধান সংস্কার কমিটির যে প্রণয়ন করার কথা ছিল সেটা না করে তারা সেটাকে পুরোপুরি পাল্টে নতুনভাবে একটা প্রাসঙ্গিক জায়গা চেঞ্জ করে সেটা আসলো। এবং এই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের এই আজকের দিনেই শহীদ আবু সাইদ থেকে শুরু করে ওয়াসিমের যে ত্যাগ, সেই জায়গা থেকে বিএনপি বলি, আমরা বলি, আমাদের বারবার মনে রাখা উচিত কোন ত্যাগের বিনিময়ে আজকের আমরা এই বাংলাদেশ পেয়েছি, কোন লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা এই দায়িত্ব পেয়েছি। সেটা আমাদের দলমত নির্বিশেষে সবার সেটা পূরণ করা উচিত।